আবারও একটা রেসিপির সাথে কিন্তু হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো আজকের রেসিপিতে আমি শেয়ার করব আপনাদের সাথে মুচমুচে খেতে দারুণ টেস্টি স্বাদের একটা নাস্তার রেসিপি। আপনারা বিকেল টাইমেও এগুলো তৈরি করে নিয়ে খেতে পারেন। আর এগুলো বানানো যতটাই সহজ, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেকটা মিস করবেন যে এই রকম সুন্দর নাস্তাগুলো কিভাবে তৈরি করেছি। এটা খেতে যতটা সুন্দর হয় বন্ধুরা, আর বানানো কিন্তু একেবারে সহজ। আর কিভাবে তৈরি করেছি সেটাই না হয় দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিচ্ছি। এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি এখানে নারকেলের গুঁড়ো। 1 বাটি পরিমাণ নারকেলের গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা কিন্তু এটা ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। আমি সাদা তেল দিয়ে নিয়ে 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। 1 মিনিট হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গুড়টা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সুন্দরভাবে নারকেলের এই পুরটা তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট লেগেছে এই নারকেলের পুরটা তৈরি করতে। এটা এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এটা এখন হালকা করে ঠান্ডা করে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো ওই 2 থেকে 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি। এখানে স্বাদ মতো নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, আর সাথে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে জলটা এখন ফুটিয়ে নিচ্ছি। তো 1 থেকে 2 মিনিট খুব ভালো করে জলটা ফুটিয়ে নিলাম। তো জলটা ফুটে যাওয়ার পরে খুব ভালোভাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন কিংবা বাজার থেকেও কিনে আনতে পারেন। তো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। তো এখন 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম জলের মধ্যে। আবারও দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ, ওই 2 বাটি পরিমাণ আমি চালের গুঁড়োটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। তো অনবরত নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কতটা সহজভাবে তৈরি হয়ে যায় আজকের এই নাস্তার রেসিপিগুলো। তো অবশ্যই চালের গুঁড়ো দিয়ে নিয়ে এইরকম নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো একটা থালার মধ্যে তুলে নিয়ে এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো এইদিকে 5 থেকে 7 মিনিট পরে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন হাতে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিতে হবে সুন্দর একটা চিকনো করে নিয়ে। তো আবারও চাকলার মধ্যে নিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মেখে নিলাম, একদম চিকনো করে নিয়ে। তো সুন্দর একটা চিকনো হয়ে গেছে তৈরি। তো এখান থেকে এখন লেচি কেটে নিচ্ছি। হাতের তালুর মধ্যে গোল করে নিয়ে এইভাবে গোল করে নিলাম। একটু হাত দিয়ে চেপে নিয়ে যেভাবে লুচি তৈরি করা হয় সেইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বেলেও নিতে পারেন হালকা করে। তো আমি হাত দিয়ে চেপে নিলাম। এখানে যে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি সেটা এখন মাঝখানে দিয়ে নিয়ে আবার একটা লুচিগুলো এর উপর থেকে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে চেপে চেপে এখন সাইডগুলো বন্ধ করে নিলাম। একটা গ্লাসের সাহায্যে এখন খুব ভালো করে চেপে নিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে নিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কিন্তু বাটি কিংবা গ্লাস দিয়েও এইরকম সুন্দর কেটে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো একটু হাত দিয়ে প্রেস করলেই এইভাবে বের হয়ে যাবে। আর সুন্দর আবারও একটা এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আবারও 2টো লুচির আকারে আমি করে নিয়েছি। পুরটা মাঝখানটায় এভাবে দিয়ে নিয়ে আবারও একটা লুচির সাহায্যে এইভাবে লুচি বরাবর করে নিয়ে এখন সাইডগুলো খুব ভালোভাবে মুড়ে নিলাম। আবারও গ্লাসের সাহায্যে আমি এইভাবে চেপে নিয়ে এখন সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই সবগুলোকেই কিন্তু আমি তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম। এখন গরম তেলের মধ্যে এখন এক একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে ছেড়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট পরে মিডিয়াম টু লোয়ের মধ্যে সবগুলোকেই ভেজে তুলে নিতে হবে। তো এখন আমি এক সাইডটা পলটে নিলাম। আবারও এক সাইডটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে
পল্টে নিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ওই আমার 4 থেকে 5 মিনিট ভাজতে সময় লেগেছিল মিডিয়াম টু লোয়ের মধ্যে। তো এগুলো খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর যতগুলো তৈরি করে রেখেছি সবগুলোকেই এইভাবে সুন্দর করে নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম। তো সবগুলো ভেজে নেওয়ার পরে এখন সার্ভ করবার পালা। চলুন তাহলে একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সুন্দর নাস্তার রেসিপি পুরভরা কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই একবার বাড়িতে তৈরি করে নিয়ে সবাইকে খাওয়ান, খেতে যত মজাদার লাগবে। আর এটা বানানো একদমই সহজ, দেখলেন। আর একটা আপনাদেরকে ভেঙে নিয়েও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এতটা সামনের থেকে দেখে নিয়ে না হয় বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো একটা ছিঁড়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লোভনীয় জিনিসটা হয়েছে। আর আজকের এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।